স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে আগাম নতুন বছরের আমার পক্ষ থেকে ভালোবাসা থাকলো এবং সবাই ভালো করে এক্সাম দেবে এবং তোমরা মন দিয়ে পড়াশোনা করে যাও, ঠিক আছে? আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারের ম্যাথের 374 নম্বর পেজের 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা এবিটিএ টেস্ট পেপারের আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যে সাজেশনগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই করবে এবং তোমাদের টেক্সট বইতে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তারপর দেওয়া আছে দেখবে দ্বিতীয় পর্যায়ক্রমিক, ঠিক আছে? এইভাবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের টেক্সট বইয়ের একবার শেষে আছে দেখবে, ঠিক আছে? ওইগুলো ভালো করে নেবে। অসুবিধা থাকলে অবশ্যই তোমরা দেখবে, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে করে দেওয়া আছে, ঠিক আছে? দেখো 1 দাগের 1টা, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের এত অংশ হবে। তার মানে আসলটা আমাকে ধরতে হবে x টাকা, তাহলে সূত্রটা হবে 8x/25, ঠিক আছে? আর সময় দেওয়া আছে আর আমি পেয়ে যাব। মনে করি আসল x টাকা এবং বার্ষিক সরল সুদের হার R%, ঠিক আছে? তাহলে দেখো সরল সুদ ব্র্যাকেটে আই কি বলে দেওয়া ছিল না, আসলের 8/25, তাহলে x গুণিতক 8/25 টাকা সমান 8x/25 টাকা। আর কি বলে দেওয়া ছিল, সময় ব্র্যাকেটে টি সমান 4 বছর। তাহলে দেখো আই টি আর আসল মানে এটা পি x টাকা, ঠিক আছে? তাহলে আমি আর পেয়ে যাব। আমরা জানি, মানে যারা পড়াশোনা করে তারা জানে, ঠিক আছে? যারা পড়াশোনা করেন তাদের জানতে হবে অবশ্যই। আমরা জানি, কি জানি, আই সমান পি আর টি বাই 100। তাহলে বের করতে হবে কি আর, তাহলে আর সমান 100 গুণিতক আই বাই পিটি, মানে পিটবো যারা পড়াশোনা করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে 100 গুণিতক আইটা কত, 8x/25, টি কত, টি হচ্ছে x প্রথমে ধরেছিলাম, টি কত 4, ঠিক আছে? তাহলে 25×4=100, এই 4 কেটে যাবে, x কেটে যাবে, তাহলে আর হচ্ছে 8। এইবারে লিখব অতএব বার্ষিক সরল সুদের হার 8%, মানে যেটা ধরেছিলাম সে আর এর পরিবর্তে 8 বসলো, ঠিক আছে? তারপরে দেখো কি দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলে দেওয়া আছে বীজদ্বয় সমান ও বাস্তব, ঠিক আছে? তাহলে কে এর মান কোনটা হবে? আচ্ছা, তাহলে এটার অপশনটা ডি,
আর এটা দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় বাস্তব সমান বলেছে, মানে কি গো, নিরূপক জিরো, মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। দেখো এই দ্বিঘাত সমীকরণটাকে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, মানে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সঙ্গে তুলনা করতে হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সঙ্গে তুলনা করে পাই, কি পাবো, এ সমান কে, বি সমান -5 আর সি সমান কে, ঠিক আছে। এখানে কি লিখবে, যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, ঠিক আছে। তাহলে অতএব কি হবে গো, নিরূপক সমান 0, এটা প, ঠিক আছে, নিরূপক। তোমরা আবার ভাবনি আমি প কে রং করেছি, এটা প, ঠিক আছে। নিরূপকটা কি হয়, এক্স এর সহগের হোল স্কয়ার, এক্স এর সহগ বি মানে বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ সমান 0, ঠিক আছে। তাহলে মানটা বসিয়ে দাও, এগুলো না লিখলেও হবে, একবারে বসালে হবে, ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা বলে লিখছি এত। তাহলে -5 এর হোল স্কয়ার 4 গুণিতক এর মান কে ইন্টু সির মান হচ্ছে কে সমান 0, বা -5 এর হোল স্কয়ার হবে 25 সমান 4k স্কয়ার, 4k স্কয়ার, ঠিক আছে, কে ইন্টু কে স্কয়ার, বা 4k স্কয়ার সমান 25, অতএব কে স্কয়ার সমান 25/4, কে সমান +-5/2, তাহলে অপশন হবে বি। দুটি সদিশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে দেওয়া আছে, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে, ঠিক আছে। দেখো তোমার টেক্সট বইতে 258 পেজে এই প্রয়োগটা কাজে লাগিয়ে হবে, দুটি সদিশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। মনে করি দ্বিতীয় ত্রিভুজটির অনুরূপ বাহুর দৈর্ঘ্য x সেমি, তাহলে শর্তানুসারে কি হবে, না এখানে শর্তানুসারে দেওয়া দরকার, অতএব, তাহলে অতএব কি হবে না, প্রথম ত্রিভুজ না শর্তানুসারে লিখতে পারো, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে 36 বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল 25 সমান প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের হোল স্কয়ার 9 স্কয়ার বাই এক্স এর স্কয়ার, ঠিক আছে। তাহলে বা, তাহলে কি হবে শর্ত, আচ্ছা বা, তাহলে দেখো এক্স স্কয়ার সমান 9 স্কয়ার 81 ইন্টু 25 বাই 36, মানে এটা এদিকে গিয়েছে আর 9 স্কয়ার 81 এটা এদিকে গুণ হবে বাই 36 হবে, ঠিক আছে। 9 4 36 9 9 81। দেখো যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধনাত্মক হয় তাই এখানে মাইনাস চিহ্ন নেওয়া হবে না, ছোট ভার 25 9 225 বাই 4, তাহলে হবে 15/2 সমান হবে 2 7 14 2 5 10, ঠিক আছে 7.5। তাহলে অতএব দ্বিতীয় ত্রিভুজটির অনুরূপ বাহুর দৈর্ঘ্য 7.5 সেমি, অপশন হবে বি। এটা বলেছে দেখো সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান হবে, কিন্তু বলে দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে,
ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে ক্ষুদ্রতম মান। খেয়াল করো এই রেঞ্জের মধ্যে ক্ষুদ্রতম কোণ কত হচ্ছে, দেখো ইকুয়াল টু আছে মানে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন 0 ডিগ্রি থেকে হবে, সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0 আর কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1। 0 প্লাস 1 হবে 1, অ্যান্সার হবে বিটটা। মাথায় রাখতে হবে এই বলে দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে থিটার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এটার মানে কি বোঝায়, যে থিটার মানটা 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রি থেকে বড়, আবার 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রি মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, বা 0 ডিগ্রির সমান বা 90 ডিগ্রির সমান হতে পারে। তাহলে থিটা কোণের সর্বনিম্ন মান 0 ডিগ্রি, ওতে আমাকে চেক করতে হবে সাইন 0 প্লাস কস 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি লিখবো দেখো, এইভাবে লিখতে পারো 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে লিখবে যেহেতু, এই রেঞ্জটা লিখলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান হবে সমান। ক্ষুদ্রতম কোণে চেক করতে হবে সাইন 0 ডিগ্রি প্লাস কস 0 ডিগ্রি, 0 প্লাস 1 সমান হবে 1, অপশন হবে বি। এবার তোমরা একটা ভাষাতে লিখতে পারো, যদি কেউ মনে করো লিখবে লিখতে পারো যে এই রেঞ্জের মধ্যে সাইন থিটার ক্ষুদ্রতম মান হবে 0 মানে সাইন 0 এর মান 0, আবার এই রেঞ্জের মধ্যে কস থিটার সর্বনিম্ন মান হবে কস 0 ডিগ্রি মান 1। ঠিক আছে, মাথায় রাখবে এই রেঞ্জটা দেওয়া আছে, এটাই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা যেটা জানি বইতে, যে ব্যাসার্ধ আর এবং তির্যক উচ্চতা এল হলে হয় পাই আর হোল ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, তাহলে এখানে পাই গুণিতক আর মানে ব্যাসার্ধ, এখানে কত দেওয়া আছে আর বাই 2 হোল ইন্টু আমার ব্যাসার্ধ আর বাই 2 প্লাস তির্যক উচ্চতা 2l, ক্ষেত্রফল মানে বর্গ একক। এবার অপশনের সঙ্গে মিলাতে হবে। ঠিক আছে, অপশনে আর বাই 4 আছে, তাহলে 2 কমন নিতে হবে, 2 কমন নিয়ে নাও, তাহলে পাই আর বাই 2 ইন্টু এই 2টা কমন নাও, তাহলে এখানে কত হবে গো আর বাই 4। এইবারে যদি কেউ এই কমন নেওয়াটা না বুঝতে পারো, মানে এখান থেকে এটা কি করে হলো, এখান থেকে এখানে দেখো দুটা গুণ করে দাও, এই 2 গুণ করে দাও, আর বাই 2 হবে আর 2l, 2 কাটবে, পাই আর হোল ইন্টু আর বাই 4 প্লাস এল। অপশনটা হচ্ছে অপশন এল প্লাস আর বাই 4। ঠিক আছে, অপশন বি হবে, অপশন হবে বি। তথ্যটা মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। ঠিক আছে, যদি রাশি তত্ত্বের মধ্যমা 15 হয় তাহলে x প্লাস y এর মান হবে কোনটা। ঠিক আছে, পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো খুব ভালোভাবে পড়বে। তোমাদের বইতে যা দেওয়া ছিল কি গড়, আর এখানে বলে দেওয়া আছে কি মধ্যমা। ভালো করে প্রশ্ন পড়ে পরীক্ষায় লিখবে। ঠিক আছে, তাহলে মধ্যমা বের করানোর জন্য আগে আমাকে হিসাব করতে হয় কতগুলা পদ আছে, 1টা 2টো 3টা 4টা 6টা, তাহলে n সমান 6, 2 দ্বারা ভাগ যাবে, এটা যুগ্ম, তাহলে মধ্যমা সমান হবে কি হবে হাফ হোল ইন্টু n/2 তম পদ প্লাস তারপরের পদটা। ঠিক আছে, পদগুলো লিখে দিবে, n/2 মানে 6/2। ঠিক আছে, তম পদগুলো লিখে দিবে এখানে, এটা 6/2 প্লাস 1 তম পদ। ঠিক আছে, এই 1/2 করে দিলাম, তাহলে 6/2 মানে তৃতীয় পদ x, ঠিক তারপরেরটা y, x প্লাস তৃতীয় প্লাস 1 চতুর্থ হয় বাই 2।
তাহলে শর্তানুসারে কি দেওয়া আছে, সমান দেওয়া আছে 15 বা এক্স প্লাস ওয়াই সমান হবে 30। অপশন হবে সি। ঠিক আছে, অপশন হবে সি। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া আছে, বৃদ্ধি বলে দেওয়া আছে। ঠিক আছে, বৃদ্ধির হার 2% হলে এন বছর পর জনসংখ্যা হবে। এটা হচ্ছে সমহার বৃদ্ধি বা সমহারের হ্রাস, চাপটা না ওইখান থেকে দেওয়া আছে। এন বছর পর জনসংখ্যা, ঠিক আছে, এটা জনসংখ্যা হবে সমান বর্তমান যেটা আছে কত আছে পি হোল ইন্টু 1 বৃদ্ধি বলেছে প্লাস 2r বাই x হোল টু দি পাওয়ার n জন। ঠিক আছে, পি হোল ইন্টু 1 প্লাস 2 50 100 50। ঠিক আছে, x প্লাস 2 x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান x প্লাস 2 ও x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x। তার মানে কি গো, x প্লাস 2 তারপরে x এবং x মাইনাস 3 এরা হচ্ছে ক্রমিক সমানুপাতিতে থাকবে। ঠিক আছে, অতএব লিখতে পারি x প্লাস 2 বাই x সমান x বাই x মাইনাস 3। তাহলে দেখো x প্লাস 2 হোল ইন্টু x মাইনাস 3 সমান x ইন্টু x x স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x 2 3 6 স্কোয়ার মাইনাস, ঠিক আছে, সমান x স্কোয়ার। তাহলে কি হবে দেখো, এদিকে x স্কোয়ার এলে x স্কোয়ার কেটে যাবে, বাকি পড়ে থাকবে মাইনাস 3x প্লাস 2x মানে মাইনাস x সমান 6। অতএব x সমান হবে মাইনাস 6। ঠিক আছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কি হবে 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দেখো এই ছবিটা, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ করেনি, একটা দুটো তিনটা চারটা, চারটা স্পর্শ আঁকা গেছে। ঠিক আছে, চারটা স্পর্শ। একটি টাওয়ারের উচ্চতা দেওয়া আছে, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ বার করতে হবে। তাহলে দেখো এটা টাওয়ার, এর পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, 100 মিটার, আর টাওয়ারের উচ্চতা দেওয়া আছে 100√3 মিটার। এইটা ধরে নিলাম থিটা। ঠিক আছে, মনে রাখবে টাওয়ার, ল্যাম্পপোস্ট, বাড়ি এগুলো হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে সব ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, তাই এটা 90 ডিগ্রি। কেমন, এটা টাওয়ারের উচ্চতা দেওয়া আছে, এখান থেকে 100 মিটার দেওয়া আছে, এটা থিটা ধরে নিয়েছি। তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি গো ভূমি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সবসময় জন্য অতিভুজ, তাহলে এটা লম্ব। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, বা ট্যান থিটা সমান এবি হচ্ছে 100√3 বাই বিসি হচ্ছে 100, বা ট্যান থিটা সমান √3। 100√3। ঠিক আছে, বা ট্যান থিটা সমান ট্যান 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি।
2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন হবে সমান 4/3 পাই ইন্টু ব্যাসার্ধ কত 2r তার হোল কিউব ঘন একক। 4/3 পাই গুণিত 2 এর কিউব 8 আর কিউব, 8×4 = 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। ঠিক আছে, ব্যাসার্ধ বলে দেওয়া ছিল, ঠিক আছে 2r, ওই জন্য 4/3 পাই, এখানে আর এর ক্ষেত্রে কি হবে 2r হবে সূত্র অনুযায়ী। মানে আমরা কি জানি গোলকের আয়তন সূত্র হচ্ছে যদি ব্যাসার্ধ r হয় 4/3 পাই আর কিউব, 4/3 পাই গুণিত ব্যাসার্ধের হোল কিউব, তাই 2r এর হোল কিউব। তারপরে দেখো এনটা সংখ্যার গড় দেওয়া আছে x বার, ঠিক আছে, এনটা রাশির গড় দেওয়া আছে x বার, এখানে মিস করে গেছে, এখানে শেষে হবে 2a/3xn, শেষে হবে এইটা 2a/3xn, এটা হবে, ঠিক আছে, মিস করে গেছে এটা। তাহলে দেওয়া আছে এটা, আর তাহলে নির্ণয় গড় কি হবে গো, ওই এনটা পদের সমষ্টি বাই এন দিয়ে ভাগ। তাহলে দেখো 2a/3 কমন যাবে, x1 প্লাস x2 প্লাস ডট ডট xn বাই n, n লিখেছে n, তাহলে 2a/3 দেখো এইটা বাই n কি হয় দেওয়া আছে x বার, ঠিক আছে x বার, যেখানে মনে রাখতে হবে এটা 0 সমান নয়, এটা দেওয়া আছে। কোন যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধনের পরিমাণ দেওয়া আছে, একই সময় পরে তাদের মূলধনের অনুপাত হবে এটা, সত্য না মিথ্যা? দেখো এই 0 0 0 কাটবে, তাহলে হবে 20, মানে 10 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করে এটা পেয়েছি। 5 দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটাকে, তাহলে 5×4 = 20, 5×3 = 15, 5×5 = 25, তাহলে মিথ্যা হবে, যেটা দেওয়া আছে সেটা হবে কি মিথ্যা। মিথ্যা হবে, ঠিক আছে। দেখো x² y/z এর গুণফলের সঙ্গে সরলভেদে আছে, একই রকম এগুলো দেওয়া আছে, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হবে, বা x² সমান k1 yz, তারপর দেওয়া আছে y² ভ্যারিয়ান্স zx, বা y² সমান k2 zx, আর একটা কি আছে z²টা xy গুণফলের সঙ্গে সরলভেদে আছে, বা z² সমান k3xy। এখানে লিখবে যেখানে k1 k2 k3 হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক, তিনটি অশূন্য ভেদ ধ্রুবক, যথাক্রমে 3টি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, 3টি লিখে দিতে পারো। বা লিখতে পারো k1 অশূন্য ভেদ ধ্রুবক, k2 অশূন্য ভেদ ধ্রুবক, এভাবেও লিখতে পারো। আচ্ছা, এটাকে 1 নম্বর, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর, আর এটাকে 3 নম্বর, ঠিক আছে, 1 2 এবং 3 থেকে 5। কি পাবো গো, দেখো অনেক কিছু পাবো, দেখো প্রত্যেকটার বাম পক্ষ গুণ হবে x² y² z², প্রত্যেকটা ডান পক্ষ গুণ করো k1 yz ইন্টু k2 zx k3 xy, বা x ইন্টু x x² এটা কেটে যাবে, y ইন্টু y y² এটা কেটে যাবে, z ইন্টু z z² এটা কেটে যাবে, মানে ভাগ করে দিলে, ঠিক আছে। একটা লাইন করছি তোমাদের জন্য আমি, k1 k2 k3, যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করোনি তারা অবশ্যই লাইক করো, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি আবার আপলোড করব, ঠিক আছে। x² y² z², মানে এই যে x ইন্টু x x² এইভাবে, বা এটাকে এটাতে ভাগ করে দাও 1 হবে, তাহলে কি হলো গো,
ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হলো, তাহলে কি হবে? সত্য। পাঁচ সেমি ও 3 সেমি ব্যাসার্ধে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ, এটা ভালো করে পড়তে হবে, বহি না অন্ত, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 সেমি। দেখো এইটা ধরো ও এ, ও এ হচ্ছে 5 সেমি দেওয়া আছে, আর এটা হচ্ছে কত? 3 সেমি। বহিঃস্পর্শ বলেছে, তার মানে কেন্দ্র আর এই যে কেন্দ্র দ্বয়ের দূরত্ব কি হবে? যোগ হয়ে যাবে, মানে 5 + 3 সেমি 8 সেমি। এখানে লিখবে যে কেন্দ্র, মানে এখানে লিখবে দুটি, আচ্ছা কেন্দ্র দ্বয়ের দূরত্ব লিখে দেবো, কেন্দ্র দ্বয়ের দূরত্ব হবে সমান, উইল বি হবে, ঠিক আছে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে সমান, যেহেতু বহিঃস্থভাবে স্পর্শ করছে তাই প্রথম বৃত্তের ব্যাসার্ধ যুক্ত দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, আর অন্তস্থ বলে এটা বিয়োগ হয়ে যেত, ঠিক আছে? তাহলে এটা কি হবে গো? মিথ্যা হবে। এটা সরলতম মান 1 বলা আছে, তাহলে এটা বহিঃস্থভাবে আছে বলে যোগ হয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা দেখো, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রিকে লিখবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। 78 আর 12 যোগ করলে 90 হয়, পরস্পর পূরক কোণ, পূরক কোণের চ্যাপ্টারের অঙ্ক, যারা পারোনি কান্দ্র রুজ করো 100 বার করে, ঠিক আছে? না 140 বার করে। আচ্ছা কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে গো? সাইন থিটা, মানে সাইন 12 ডিগ্রি। তাহলে সেম আছে, তাহলে কত হবে গো? 0। আর দেওয়া আছে 1, তাহলে মিথ্যা কথা, মিথ্যা হবে, মিথ্যা। কি হলো? তাহলে মিথ্যা হলো, ঠিক আছে? তারপরে তথ্য দেওয়া আছে সংখ্যাগুলোর মান 15 হলে এক্স এর মান 15 হবে। আগে একটু ভালো করে দেখে নাও, 15 কবার আছে? 15 আছে একবার দুবার। 16 কবার আছে? একবার দুবার। 17 কবার আছে? একবার দুবার। 19 আছে একবার, 14 আছে একবার। তাহলে 15, 16, 17 প্রত্যেকে দুবার করে আছে, যেহেতু বলে দেওয়া আছে সংখ্যাগুলোর মান 15, তাহলে অবশ্যই এক্স এর মান 15 হবে। তবেই 15টা 3 বার হবে, 16 আর 17 দুবার করে হয়ে যাবে, তাহলে এটা হবে সত্য। বোঝা গেছে? তারপরে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এইটা পরীক্ষা ভালো করে পড়বে, ব্যাসার্ধ না ব্যাস। ব্যাস হলে অর্ধেক করে দিবে, ঠিক আছে? আর ব্যাসার্ধ হলে সেইটা থাকবে। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট, এই অর্ধগুলো বলে দিচ্ছে, ঠিক আছে? অর্ধগুলো ক্ষেত্রফল এটা, নিরেট বলেছে আবার, নিরেট ক্ষেত্রফল এটা। ছোট্ট করে একটা ছবি হয়ে যাক, ছোট্ট করে। 7 সেমি কি বলেছে? নিরেট অর্ধগোলকের সমগ্রতল বলেছেন কি না? হ্যাঁ, অর্ধগোলকের ক্ষেত্রফল নিরেট বলেছে, তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল যুক্ত বক্রতলের ক্ষেত্রফল, মানে কত গো? 2 পাই আর, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে বক্রতলের হবে 2 পাই আর স্কয়ার প্লাস বৃত্তেরটা পাই আর স্কয়ার, মানে 3 পাই আর স্কয়ার, ঠিক আছে? 3 পাই আর স্কয়ার। টেক্সট বইতে আছে, দেখে নিও যারা ফাঁকিবাজ আছো, ঠিক আছে? ফাঁকিবাজ কমিটির সদস্যরা যারা আছো, সদস্য বা সদস্যবৃন্দ, দেখে নাও। আচ্ছা প্রশ্নে তোমাদের ক্ষেত্রফল বলেছে, ঠিক আছে? বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতল কথা বলেন, বইতে এই অঙ্কটা আছে, সেখানে সমগ্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, আমি সেটা ধরে করাচ্ছি, ঠিক আছে? বক্রতল বলতে শুধু এইটা বোঝাবে, কিন্তু সমগ্রতল বলতে কি? এটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল, শুধু ক্ষেত্রফল বলেছে। তো বক্রতলের ক্ষেত্রফল কি সমগ্রতলের ক্ষেত্রফল বলেনি, ঠিক আছে? যেহেতু নিরেট কথাটা আছে তাই আমি সমগ্রতলের ক্ষেত্রফলই বার করছি এখানে। 3 পাই গুণিতক আর স্কয়ার, আর মানে 7 হোল স্কয়ার বর্গ, কোনো 147 পাই বর্গ সেমি। এবার যদি কেউ মনে করো যে ক্ষেত্রফল বলা আছে, আমি বক্রতলের ক্ষেত্রফল বের করবো, সেটা বের করতে পারো, 2 পাই আর স্কয়ার, তাও আসবে না, ঠিক আছে? মানে 749 পাই হবে, মোট এটা মিথ্যা হবে।
প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল নির্ণয় করো। মনে করি n বছর কি আছে, n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, ঠিক আছে। তাহলে কি হবে, শর্তানুসারে কি বলেছে, জনসংখ্যা বৃদ্ধি বলেছে, তাহলে x হোল ইন্টু 1 প্লাস হবে কত পার্সেন্ট হবে, r% হবে, মানে r/100 হোল টু দি পাওয়ার n সমান করে দেওয়া আছে p দেওয়া আছে, বা x সমান হবে p/1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। তো এটাকে আরেকটা লাইন করতে পারো, p হোল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার -n, সূচকের নিয়মে না, হোল টু দি পাওয়ার n আছে, উপরে গেলে কি হোল টু দি পাওয়ার -n হবে। তাহলে অতএব ভাষাতে লিখবে, অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল এইটা জন, ঠিক আছে। এটা লিখবে, তারপর জন লিখবে। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধন অনুপাত দেওয়া আছে, বছর শেষে মোট লাভ এত টাকা। দেখো আমাদের কোনো করার নেই, তারা ব্যবসা করবে, তারা ইনকাম করবে, আমাদেরকে হিসাব করতে হবে। আচ্ছা ঠিক আছে, সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত হবে সমান, ঠিক আছে। এরপরে কি করবে, 6, 5, 4 এর লসাগু বের করবে। কি করবে, লসাগু 6, 5, 4, 2 3 6, 5 2 4, 5 10 60, কত হচ্ছে 60 হচ্ছে। কি করবে, 1/6 গুণিতক 60 ইস টু 1/5 গুণিতক 60 ইস টু 60 গোটা 60। এবার কাটাকাটি করবে, মারামারি নয়, ঠিক আছে। 14 60 ইস টু 5 12 60 ইস টু 4 15 60। আচ্ছা, কোনো শর্ত দেওয়া নেই, তাহলে এটাই তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত হবে, লভ্যাংশ বন্টনের অনুপাত হবে। অতএব সমীরের লাভ হবে সমান 3700 গুণিতক, প্রথমে সমীর ছিল না, সমীর 10 ছিল, 10 বাই ওই যেটা আনুপাতিক ভাগ আছে, যেটা যোগ করতে হবে, 10 প্লাস 12 কত 22, 15 15 37, মানে 10 12 আর 15 যোগ করতে হবে, ঠিক আছে। টাকা 100, তাহলে সমীরের লাভ হলো 1000 টাকা। এবার দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটা বীজ অপরটা দ্বিগুণ হলে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। মনে করি, যে মনে করতে পারে মনে করো, নাহলে ধরতে পারলে ধরো। মনে করি প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির একটি বীজ আলফা, অতএব বীজটি হবে দ্বিগুণ বলেছে, তাই 2 আলফা, ঠিক আছে। এবারে দেখো বীজদ্বয়ের যোগফলের সূত্র বসাবো, কি হবে বলো দেখি। আলফা প্লাস 2 আলফা সমান কি হবে, x এর সহগ b বাই x এর স্কয়ারের সহগ a, আর এটা হচ্ছে আলফা গুণিতক 2 আলফা সমান ধ্রুবক পদ c বাই x এর স্কয়ার সহগ a, বা 3 আলফা সমান মাইনাস b বাই a, বা আলফা সমান হবে মাইনাস b বাই 3। এক্ষেত্রে কি পাবো দেখো, আলফা স্কয়ার, ঠিক আছে, সমান সি বাই 2a। এরপরে দেখো এই আলফার মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও, ঠিক আছে। ফ্রম 1 and 2 উই গেট, না আমি ইংলিশে বেশি বুঝি না, ঠিক আছে। 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, কি পাবো দেখো, তাকাও এদিকে, অনেক কিছু পাওয়া যাবে এখানে। কি পাবো, আলফার মানটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে, টুক করে বসে দাও, টুক টুক করে বসে দিলাম, সমান সি বাই, বা
হোল স্কোয়ার আছে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, মানে এটা দুবার গুণ হবে, তাহলে হবে বি স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সি বাই 2a। তাহলে একটাই তো কেটে যাবে গো, কি করবো এখন, 2b স্কোয়ার সমান হবে 9a সি, ব্র্যাকেটে প্রমাণিত হবে, প্রমাণ করো, ঠিক আছে, প্রমাণিত, প্রণাম করে লিখলে হবে না, প্রমাণিত, 2b স্কোয়ার সমান 9a সি। জাস্ট এই আলফার মানটা এখানে বসিয়ে দিয়েছি, আর এটা যেমন আছে ওই জন্য লিখেছি 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, ঠিক আছে। তারপরে দেখো, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার ধনাত্মক বলে দেওয়া আছে, প্রান্তীয় পদ বলে দেওয়া আছে, মধ্য সমানুপাতি হবে। মনে করি মধ্য সমানুপাতি হলো এক্স, ঠিক আছে, সে দুটো ধনাত্মক বলেছে, মানে এক্সটাও গ্রেটার দেন 0, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি বলতো, এ পি কিউ আর কমা এক্স কমা পি আর বাই কিউ হলো ক্রমিক সমানুপাতি হবে, ক্রমিক ক্রমিক সমানুপাতি। অতএব পি কিউ আর বাই এক্স সমান এক্স বাই পি আর বাই কিউ, বা এটা এটা গুণ হলে হবে এক্স স্কোয়ার, আর এটার সঙ্গে গুণ হবে সমান পি আর বাই কিউ। দেখো কিউ কিউ কাটবে, তাহলে এক্স সমান হবে রুট ওভার, বলে দেওয়া ছিল ধনাত্মক দুটো প্রান্তীয় পদ, তার মানে মাঝেরটাও ধনাত্মক হবে, ঠিক আছে, মাথা গরম করার কোনো দরকার নেই, মাঝেরটাও ধনাত্মক হবে। তাহলে কিউ কিউ কাটবে, পি আর ইন্টু পি আর, পি আর এর হোল স্কোয়ার, পি আর ইন্টু পি আর লিখতে পারো, এটা হবে অ্যান্সার। এখানে একটু টুক করে লিখে দিতে পারো এক্সট্রা গ্রেটার দেন 0, ঠিক আছে, মানে প্রান্তীয় পদ ধনাত্মক বলেছে, তার মানে মাঝেরটা ধনাত্মক হবে। তারপরে দেখো, ত্রিভুজ পিকিউআর এর পরিবৃত্তের কেন্দ্র ও, এখানে বলে দেওয়া আছে ভালো কথা, সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দু ছেদ করেছে, কোন এস কিউ আর দেওয়া আছে, কোন পি আর কিউ দেওয়া আছে, এটা বের করতে হবে। তাহলে দেখো ছবিটা হবে হ্যাপি গোল হচ্ছে, হ্যাপি পি কিউ আর এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে ছেদ করেছে, এটা যুক্ত করে দাও, কেন্দ্র ও। আচ্ছা, এই বৃত্তস্থ কোণের চ্যাপ্টারের উপর ভিডিওগুলো আমার প্লে লিস্টে দেওয়া আছে, যদি কারোর মনে হয় লাগবে সে টুক করে দেখে নিতে পারো, ঠিক আছে। কোনটা কোনটা দেওয়া আছে দেখি, কোন এস কিউ আর, কোন এস কিউ আর 35 ডিগ্রি, এটা 35 ডিগ্রি দেওয়া আছে, আচ্ছা এটা দেওয়া আছে 35 দেওয়া আছে, আর বলে দেওয়া আছে এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, তার মানে এটা পেয়ে যাব দ্বিগুণ 70 ডিগ্রি। আর কি দেওয়া আছে, পি আর কিউ 32, পি আর কিউ এটা দেওয়া আছে 32, তার মানে এটা পেয়ে যাব, এটা 70, এটা দেওয়া আছে, তাহলে এটা পেয়ে যাব। একই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তাংশ কোণগুলো, মানে এটা যেটা হবে এটা সেটা, ঠিক আছে, খুব ইজি। তাহলে কোন পি আর কিউ, পি আর কিউ 32 ডিগ্রি, তাহলে কোন পি কিউ আরটা লিখে নিই, কি হবে গো, এই সমদ্বিখণ্ডক বলে দেওয়া ছিল না, বলে দেওয়া ছিল, দেখো কোন পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে, বৃত্তকে এস বিন্দু ছেদ করেছে, তাহলে এই কোণটা হবে কোন এস কিউ আর এর দ্বিগুণ, 2 গুণিতক 35 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর কোন কিউ পি আর সমান
180 ডিগ্রি মাইনাস এই দুটো কোনো যোগফল 70 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি মাইনাস 7 3 10 102 মানে 78 ডিগ্রি, তার মানে এটাও 78 হবে, ঠিক আছে। কি লিখবে? কিউ আর বৃত্তচাপ দুটি দ্বারা গঠিত বৃত্তাংশ কোণ, বৃত্তাংশ কোণ, এটা কয়কা কোণ দুটি হলো কি হবে? কোণ কিউ পি আর, কোণ কিউ পি আর ও কোণ কিউ এস আর, ঠিক আছে। এটা কি হবে? সমান হবে। উপপাদ্য আছে না, একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান, ঠিক আছে। উপপাদ্য তোমাদের বইতে আছে। তাহলে অতএব কোণ কিউ এস আর সমান কোণ কিউ পি আর সমান 78 ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখো এটা সদিশকোণী চিহ্ন, ঠিক আছে। দুটো ত্রিভুজ সদিশকোণী হলে এ বি বিসিসি বাহুর অনুরূপ কোণ বাহুগুলি দেওয়া আছে, কোণ এ দেওয়া আছে, কোণ ই দেওয়া আছে, কোণ সি বার করতে হবে। এটা এস লিখেছি, কিউ এস আর। আচ্ছা, এইসব অঙ্কের ক্ষেত্রে একটা শর্ট ট্রিক্স বলছি, ছবিগুলো কেমন আঁকবে দেখো, খেয়াল করো। এ বি বিসি, বিটা কমন পয়েন্ট আছে, ঠিক আছে। আর ডি ই এফ, ইটা কমন পয়েন্ট আছে, মানে যেখানে একটা ত্রিভুজের শীর্ষ বিন্দু বিতে হবে ওই সোজা ইতে হবে। একরকম বিসিসি এ যেদিকে সি হবে ঠিক একই রকম সাইডে ইএফ আর ডিএফ এফটা হবে, ঠিক আছে। প্রথমে দুটো আঁকি পেলো বরফি বরফি কেক কেক, দুটো কেক এঁকে ফেলো। আচ্ছা আচ্ছা, একটা ত্রিভুজের নাম করে এ বিসি নাম দিয়ে দাও, ঠিক আছে। এবার কি বললাম? আচ্ছা, এ বি বিসি যেখানে বি আছে ডি ই এফ সেই সোজা ই হবে, মানে এই সোজা এখানে বি আছে মানে এখানে হবে ই। আবার দেখো বিসিসিএ মানে বিসিসিএ আর ওদিকে আছে ইএফ ডিএফ, মানে ইএফ আর ডিএফ এর কমন পয়েন্ট হচ্ছে এফ, তার মানে এটা হবে ডি। আর কি দেওয়া আছে? এ 47 ডিগ্রি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ই 83 ডিগ্রি দেওয়া আছে। কি বের করতে হবে? সি বের করতে হবে। আচ্ছা, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি সদিশকোণী ত্রিভুজ ডি এফ, আর অনুরূপ বাহুগুলি দেওয়া আছে, তার মানে কি গো? এ বি বাই ডি বিসি, এটা সি গো, বিসি বাই ইএফ এ বি ডি বিসি ইএফ আর এসি ডিএফ, এসি বা সি এ ডিএফ, ঠিক আছে। তার মানে এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান এটা, মানে এটা 83 মানে এটা 83 হয়ে যাবে। এই দুটো সমষ্টি হচ্ছে 180 থেকে বিয়োগ করলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে এটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি লিখবে? অতএব কোণ এ সমান কোণ ডি 47 ডিগ্রি, আবার কোণ বি সমান কোণ ই সমান 83 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ এসিবি বা কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস, এখানে এসিবি লিখে দাও, কোনো সমস্যা নেই। এসিবি এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 83 ডিগ্রি প্লাস 47 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 83 90 130, 83 90 50 ডিগ্রি। অতএব কি লিখবে? কোণ সি সমান 50 ডিগ্রি। এখানে শুধু কোণ সি লিখতেও পারে, কোনো সমস্যা নেই। এটা সি লিখেছে, সি বিসি। তারপরে দেখো এ বিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তর ও একটি বিন্দু, এগুলো যুক্ত করা হলো। ও এ দেওয়া আছে, ও সি ও বি দেওয়া আছে, ওডি বের করতে হবে। তোমাদের টেক্সট বইতে 288 পেজে দেওয়া আছে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রয়োগের জন্য। আচ্ছা, এখান থেকে ছবি এঁকে এগুলো করবে সব, ঠিক আছে। এগুলো করবে সব, এতটা পর্যন্ত করবে, ঠিক আছে। এরপরে জাস্ট মানটা বসাতে হবে।
এতটা পর্যন্ত করার পরে মানটা আমি বসাচ্ছি জাস্ট। আমাদের টেক্সট বইতে 288 পেজে আছে। ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান কি প্রমাণ আছে? ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। আমাকে বের করতে হবে হচ্ছে ও ডি। তাহলে তো ও ডি স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। ও এ কত দেওয়া আছে? ও এ হচ্ছে 2, ও সি দেওয়া আছে কত 3, আর ও বি দেওয়া আছে কত √5। 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9 মাইনাস 5 8। ঠিক আছে, তাহলে অতএব ওডি সমান √8 সমান 2√2 সেমি। অতএব দিয়েছি, তুই এখানে সেমি দিয়ে দাও, এখানেও সেমি দিয়ে দাও। ঠিক আছে, পুরোটা করে এসেছি। তারপর এখানে লিখলাম অতএব ওডি সমান √8 সেমি হবে। 4 2 8 হয়, 4টা বেরিয়ে এলে বর্গমূলের বাইরে কি হবে? 2 হবে। মোট আগেরটা প্রমাণ করার পরে এটা করতে হবে। ঠিক আছে, তারপরে ঠিক আছে, এটা এই মানগুলো ভালো করে লিখে লিখে অভ্যাস করবে। এর একটা শর্টকাট পদ্ধতি আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, যেখানে দেখবে প্লেলিস্টে ক্লাস 10 টেক্সট বুক বলে। ঠিক আছে, বা নিজেরা ওটা মনে রাখতেই হবে তোমাদের। আচ্ছা দেখো, বা এক্স গুণিতক সাইন 45 ডিগ্রি 1/√2, cos 45 ডিগ্রি 1/√2, tan 60 ডিগ্রি √3, tan স্কোয়ার tan 45 ডিগ্রি মানে 1 তার স্কোয়ার, cos 60 মানে সাইন 30 1/2, √2 হবে আর 1 মাইনাস হাফ, 2 কে 2 1/2, বা x সমান হবে 1/√3। ঠিক আছে, x সমান হবে 1/√3। তারপরে দেখো, এটা দেওয়া আছে 4a ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে, এর মান কত? 4a ধনাত্মক সূক্ষ্মকোণ বলে দেওয়া আছে, তো লিখতে পারি sec of 4a সমান cosec 90 ডিগ্রি মাইনাস 4a। ভালো করে সূত্রগুলো অভ্যাস করবে। কোসেক থিটা সমান কি হয়? sec of 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার sec থিটা সমান হয় cosec of 90 ডিগ্রি মাইনাস থিটা। পুরো কোণের সূত্রগুলো খুব অভ্যাস করবে। ঠিক আছে, অতএব লিখতে পারি এখান থেকে 90 ডিগ্রি মাইনাস 4a সমান a মাইনাস 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মাইনাস 4a মাইনাস a আর মাইনাস 20 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, বা মাইনাস 5a সমান মাইনাস 110 ডিগ্রি, বা a সমান হবে মাইনাস মাইনাস কেটে যাবে 110 ডিগ্রি বাই 5, 5 দিয়ে 10 22 ডিগ্রি। অ্যান্সার হবে 22 ডিগ্রি। তারপরে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ আর একক, আয়তন ভি ঘন একক, সি আর বাই ভি মান করো। সি আর বাই ভির মান বের করো। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা চোঙের ছোট্ট করে একটা ছবি, টুক করে একটা ছোট্ট করে ছবি কিনে উচ্চতাটা এই ধরে নেব, আর ব্যাসার্ধ তো আর দেওয়া আছে। ঠিক আছে, আর দেওয়া আছে। মনে করি চোঙটির উচ্চতা এই একক। বুঝছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, বিটা দেওয়া আছে আয়তন। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে সমান কি হবে? 2πr/h বর্গ একক। কি হবে গো? ক্ষেত্রফল হলে বর্গ একক হয়, আয়তন হলে ঘন একক হয়। আর আমার হাতের অক্ষর ছোট হয়েছে, একটু ভালো করে দেখে নিতে হয়। ঠিক আছে, হাতের অক্ষর ছোট হয়ে গেছে, একটু ভালো করে দেখে নাও। আর চোঙটির
আয়তন হবে সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। কি কি দেওয়া আছে গো? বক্রতল ক্ষেত্রফল সি বর্গ একক, মানে সি সমান দেওয়া আছে 2 পাই আর এইচ, ভি সমান দেওয়া আছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে বার করতে হবে সি আর বাই ভি। সি দেওয়া আছে 2 পাই আর এইচ ইন্টু আর বাই পাই আর স্কোয়ার এইচ। এইচ এইচ কাটবে, আর ইন্টু আর স্কোয়ার কাটবে, পাই পাই কাটবে, রাগারাগি হয়ে উত্তর হবে 2। ঠিক আছে, এই যে সমজাত, এটা রাগারাগি হয়ে গেল, এদের মধ্যে কাটাকাটি হয়ে গেল। ঠিক আছে, তারপরে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি দেওয়া আছে, খুব ভালো কথা। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। মনে করি আয়তঘনকটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এক্স একক, ওয়াই একক, জেড একক। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে? শর্তানুসারে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 10 দেওয়া আছে, 10। আর এবং কি দেওয়া আছে? করণের দৈর্ঘ্য রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান দেওয়া আছে 8। ঠিক আছে, এটা 8 দেওয়া আছে, মানে এটাকে বর্গ করতে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, এটাকে বর্গ করতে হবে। 2 নম্বর থেকে পাই কি পাবো? বর্গ করে দেবো। ঠিক আছে, এরকম। আচ্ছা, উল্টো লেখার দরকার নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 8 হোল স্কোয়ার। এখানে লিখতে পারো উভয় পক্ষে বর্গ করে পাই। এর সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র। কি গো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস 2 হোল ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, 64। অ্যাকচুয়ালি সূত্রটা তোমাদের বলছি এইটা, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc প্লাস 2c। এবারে প্রশ্ন আসতে হবে, স্যার এখান থেকে এটা কি করে এলো? সহজ বুদ্ধি, বাড়িতে তোমরা যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে না, এটাকে এইভাবে গুণ করে ফেলবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, গুণ করে দেখবে অ্যান্সার বের করবে, এটা আসবে। ঠিক আছে, মানগুলো টুক করে বসে দাও। 10 এর হোল স্কোয়ার 2 হোল ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 64। অতএব এটা সেদিকে নিয়ে চলে যাবো, মানে এইরকম সেন্সে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 10 স্কোয়ার 164, এদিকে হলে মাইনাস 64 হবে সমান 36। দেখো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক্স ওয়াই আর জেড ধরেছিলাম, তাহলে এটাই হচ্ছে কি গো? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখবে এখানে অতএব আয়ত ঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 36 বর্গ সেমি। এটা ভাষাতে লিখে ফেলবে তাহলে 36 বর্গ সেমি বলে আয়ত ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। যৌগিক গড় দেওয়া আছে, এটা দেওয়া ছোট দেওয়া আছে, কি এর মান বার করতে হবে চুপিসারে। শর্তানুসারে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান 54 দেওয়া আছে, 54। বা মানগুলো বসিয়ে দাও, উপরে 2200 প্লাস 50k আর নিচে হচ্ছে 40 প্লাস কে সমান 54। বা 2200 প্লাস 50k গুণ করো, 4 4 16, 6 হাতে 10, 4 4 16, 4 4 20, 21 0 আর 54k। তাহলে কি হবে? 50k মাইনাস 54k 2160 মাইনাস 2200 মাইনাস 4k আর 2160 কত বা বিয়োগ করতে হবে এটা। ঠিক আছে, 60 140 মাইনাস 40, তাহলে কে সমান হবে মাইনাস 40 বাই মাইনাস 4 10, 4 10 40। ঠিক আছে, এর মান হবে 10। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে।